বাংলা বর্ষপঞ্জির নতুন বছরকে বরণ করে নিতে সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পহেলা বৈশাখ ঘিরে উৎসবের আমেজে জমে উঠেছে নগর জীবন। বর্ষবরণকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত রাকিব হাসানের প্রতিবেদনে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে রাজধানী সহ সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল পহেলা বৈশাখ। নতুন বছরের প্রথম দিনকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। প্রতি বছরের মতো এবারও ছায়ানটের আয়োজনে রমনা বটমূলে নববর্ষের ভোর শুরু হবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। চারুকলার আনন্দ শোভাযাত্রায় থাকছে বর্ণিল মুখোশ আর শিল্পসজ্জা, যা ইতিমধ্যেই প্রস্তুতির শেষ ধাপে। রাজধানীর পাশাপাশি দেশের জেলা ও উপজেলাগুলোতে চলছে বৈশাখী মেলা, আনন্দ শোভাযাত্রা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি। পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। রাজধানীর বিভিন্ন এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এদিকে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপন করতে এবছর ডিএমপির 18,000 সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ পালনে নগরবাসীর সহযোগিতা চান তিনি। প্রতি অনুষ্ঠান স্থলের পরিবেশ গেটে আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা হবে। অনুষ্ঠান স্থল ও শোভাযাত্রার রুটসমূহ সিসি ক্যামেরা দ্বারা, স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা ও ড্রোন ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। অনুষ্ঠান স্থলের চারপাশে ও শোভাযাত্রার রুটে পর্যাপ্ত পরিমাণ পিকেট ও পেট্রোল ও লাইনিং ব্যবস্থা থাকে। ডিবি, সিটিটিসি পর্যাপ্ত সোয়াট সংখ্যক পুলিশ সদস্যগণ সাদা পোশাকে মোতায়েন থাকে। এছাড়া পুলিশের পাশাপাশি উৎসবের নিরাপত্তায় পোশাকে এবং সাদা পোশাকে নজরদারি বৃদ্ধির কথা জানালেন র্যাব প্রধান। নববর্ষ আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও আমরা এই অনুষ্ঠানটি উৎসাহ, উদ্দীপনা, আনন্দঘন পরিবেশে উদযাপন করব। এই জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ঢাকা সহ সারা বাংলাদেশে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আমরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে এবং বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী এবং জনপ্রতিনিধি, আপামর জনগণ সবার সাথে আমরা সমন্বয় রেখে এই অনুষ্ঠানে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যায় তার সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। রমনা বটমূল সহ যে সকল এলাকায় বৈশাখের বিভিন্ন ভেন্যু রয়েছে সেসব এলাকায় ট্রাফিক ডাইভারশন মেনে চলার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। রমনা পার্ক, সরোয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডাইভারশন পয়েন্টসমূহ ব্যতীত কিছু রাস্তায় আমরা গাড়ি চলাচল করতে পারবে বা কোন দিকে চলাচল করবে সেটা আমরা বলে দিচ্ছি। মিরপুর ফার্মগেট হইতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলা মোটর ক্রসিং হতে বামে মোড় নিয়ে মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছতে পারবে। পুরনো গ্লানি মুছে নতুন সম্ভাবনা আর আশার আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে সমগ্র বাংলাদেশ। পয়লা বৈশাখের এই উৎসব গণনার মাধ্যমে বাংলার মানুষের সুখ দুঃখ, আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, যা নতুন বছরের নতুন উদ্যমের সূচনা করে। রাকিব হাসান, ভোরের পাতা।